নতুন বছর আসছে, কিন্তু ফেলে আসা বছরটা কি কি নিয়ে কেটেছে তার হিসেবও রাখতে হবে বই কি। কোন কোন ব্যক্তি, অনুষ্ঠান, খবরের দিকে চোখ ছিল ভারতের? দেশবাসীর মনের আশা, আনন্দের ভাষা কি ছিল? লোকসভা নির্বাচন থেকে শুরু করে অনন্ত আম্বানির বিয়ে, রাম মন্দির উদ্বোধন থেকে শুরু করে চন্দ্রযানের সাফল্য, সম্বৎসর কি কি নিয়ে মজেছিলেন খবরপ্রেমী ভারতীয়রা। চোখ রাখা যাক সেদিকেই। ১. লোকসভা নির্বাচন 2024 সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ফের সরকার গঠন করে। তবে আগের তুলনায় কিছুটা কম আসন পাওয়ায় জোট সঙ্গীদের ওপর নির্ভরতা বেড়েছে বিজেপির। দেশের রাজনৈতিক রূপরেখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল এই নির্বাচন। ২. রাম মন্দির উদ্বোধন। অযোধ্যায় বহু প্রতীক্ষিত এবং ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধন হয়েছে এই 2024 সালেই। বহু বছর অপেক্ষার পরে, বহু জট কাটার পরে ভারতীয় হিন্দু সম্প্রদায়ের এক আবেগ ঘন একটি মুহূর্ত তৈরি হয় উত্তরপ্রদেশের অযোধ্যায়। প্রতিষ্ঠিত হয় রামলালার মূর্তি। এলাহি পুজো পাঠে গমগম করে ওঠে গোটা এলাকা। সেই উপলক্ষে দেশ জুড়ে ভক্তদের মধ্যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। ৩. অনন্ত আম্বানির বিয়ে। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে ছিল 2024 সালের অন্যতম আলোচিত সামাজিক অনুষ্ঠান। কারণ এটি কোনো সাধারণ বিয়ে ছিল না। এই বিয়ে উপলক্ষে যেন গোটা মুম্বাই নগরীর চেহারাই বদলে যায়। রিহানা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও তারকারা এই রাজকীয় আয়োজনে হাজির হয়েছিলেন। ৪. চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ। 2024 সালে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করে একটি নতুন মাইল ফলক ছুঁয়েছে ইসরো। এর আগে চন্দ্র অভিযান ব্যর্থ হওয়ার পর এই বছরে প্রচেষ্টা নিয়ে মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে। চাঁদের অন্ধকারাচ্ছন্ন অঞ্চল নিয়ে গবেষণার লক্ষ্যে এই অভিযান চালায় ইসরো। এটি বিশ্ব দরবারে ভারতের মহাকাশ গবেষণাকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। ৫. জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন। ৩৭০ ধারা বিলোপের পর 2024 সালে জম্মু কাশ্মীরে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। জম্মু কাশ্মীরের যখন রাজ্যের মর্যাদা ছিল, সেখানে শেষবার ভোট হয়েছিল 2014 সালে। বিশেষ সাংবিধানিক রক্ষা কবচ 2019 সালে তুলে নেবার পরে আর বিধানসভা নির্বাচন হয়নি সেখানে। তাই 2024 নির্বাচনকে কেন্দ্রশাসিত অঞ্চলে গণতন্ত্র ফিরিয়ে আনার বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করা যেতে পারে। নির্বাচনে জয়ী হয়েছে ফারুক আবদুল্লাহর দল, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। ৬. বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর। ভারতের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। তার অবসরের খবরে ক্রিকেট প্রেমীদের মধ্যে আবেগঘন মুহূর্ত তৈরি হয় এবং ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটি যুগেরও অবসান ঘটে। ৭. অলিম্পিক্সে ভারতের বড় সাফল্য। 2024 প্যারিস অলিম্পিক্সে ভারত মোট 6টি পদক জিতেছে। এর মধ্যে একটি রূপোর পদক রয়েছে, আর বাকিগুলো ব্রোঞ্জ। শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পদক জয় করেছেন ভারতের মনু ভাকর, একটি জয় করেছেন সবরজিৎ সিং। শুটিংয়ে আরও একটি ব্রোঞ্জ পদক এসেছে স্বপ্নিল কুশালের হাত ধরে। অন্যদিকে টোকিও অলিম্পিক্সের পর প্যারিসেও ব্রোঞ্জ পদক জয় করেছে ভারতীয় হকি দল। এরপর জ্যাভলিন থ্রোয়ে রূপোর পদক জয় করেছেন ভারতের অ্যাথলিট নীরজ চোপড়া। আর অবশেষে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন আমান সেওয়াত। ৮. অসমে ভয়াবহ বন্যা। 2024 সালে বর্ষার সময় অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ব্রহ্মপুত্র নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বহু এলাকা প্লাবিত করে। কয়েক লক্ষ মানুষ ঘরছাড়া হন। সরকারি হিসেবে প্রাণ গিয়েছে প্রায় 100 জনের। জোরদার উদ্ধার কাজ এবং সরকারি ত্রাণের পর পরিস্থিতি খানিকটা ফিরলেও এই বন্যা কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং জনজীবনে ব্যাপক প্রভাব ফেলে। ৯. মণিপুরে সাম্প্রদায়িক হিংসা।
2024 সালে মণিপুরে জাতিগত সংঘাত ও হিংসার ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। কুকি ও মেইতের সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে ভয়াবহ রূপ নেয়। সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি হয় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। কেন্দ্র ও রাজ্য সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ করতে হয়। 10. দিল্লির ভয়াবহ বায়ু দূষণ। 2024 সালের শেষে শীতকালে দিল্লির বায়ু দূষণ রেকর্ড মাত্রায় পৌঁছয়। বাতাসের গুণমান অর্থাৎ AQI চরম বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর ফলে স্কুল কলেজ বন্ধ করতে হয় এবং যানবাহন চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করে প্রশাসন। পরিবেশ দূষণের বিরুদ্ধে সরকারের দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠে আসে।